পাঠানো একটি প্রতিবেদন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রায় ৫ কিলোমিটার দূরে দাপনা গ্রাম। কিছুদিন আগেও এই গ্রামটি ছিল অবহেলিত। নারীরা তাদের কর্মের মাধ্যমে কেঁচো আর কম্পোস্ট সার উৎপাদনের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। পিছিয়ে পড়া এসব নারীরা একসময় ছিল সংসারের বোঝা, আজ তারা সংসারের কাণ্ডারি। ৩,০০০ টাকা কেজি কেসে বিক্রি করলাম, ৮০,০০০ টাকা বেচিলাম, বেচে তখন এই ইট কিনে আমি এই ঘর করি। এখন মাসে প্রায় ২ থেকে ২.৫ টন সার ওঠে, তার দাম ১০ টাকা কেজি, তার দাম আপনার ২০ থেকে ৩০,০০০ টাকা। ২০০৬ সালে বেসরকারি সংস্থা থেকে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের উপর প্রশিক্ষণ নিয়ে মাত্র ৩টা চারিতে কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন রেবেকা বেগম। আজ তার খামারে ১৫ থেকে ২০ টন সার উৎপাদন হয়। প্রতি মাসে সার ও কেঁচো বিক্রি করে আয় করেন ২০ থেকে ২৫,০০০ টাকা। সংসারের প্রয়োজন মিটিয়ে করছেন বাড়ি, কিনেছেন ২ বিঘা জমি, পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা জয়িতা পুরস্কার। ৭-১৫ দিন অন্তর সার উঠতে লাগলো, তাতে কেঁচো জড়কাতে লাগলো, ডিম বাচ্চা দিতে লাগলো। কেমন আমি হাঁটি হাঁটি পাপ করে আমি অনেক শাড়ি বাড়ালাম। ইতিমধ্যে এই গ্রাম কেঁচো আর কম্পোস্ট সারের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। প্রত্যেকেই গড়ে তুলেছেন সার উৎপাদন কেন্দ্র। নিজের উৎপাদিত পরিবেশ বান্ধব কম্পোস্ট সার দিয়েই করছেন চাষাবাদ। চাহিদা মিটিয়ে সার দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে। যেটা বিক্রি করি এটা আমরা ন্যায্য দামে পাই না। আমাদের এটা আবেদন যে সরকার যাতে আমাদের সারটা ভালো বেচা কেনা করতে পারে, আমরা যাতে আরো সামনে আগে যেতে পারি। কেঁচো আর কম্পোস্ট সার উৎপাদনের সাথে জড়িত নারীদের উৎসাহিত করতে কালীগঞ্জ কৃষি অফিসার সার্বিক সহায়তা প্রদান করে চলেছে। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় থেকে আমরা তাদেরকে বাজারকরণের জন্য সহযোগিতা প্রদান করছি। বিভিন্ন গ্রুপের সঙ্গে তাদেরকে লিঙ্কেজ করে দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন আমরা যখন অফিস থেকে বিভিন্ন প্রদর্শনীর উপকরণ প্রদান করি, তখন যে জৈব সারের প্রয়োজন হয় সেটি আমরা তাদের কাছ থেকেই সংগ্রহ করি। ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা।